বিজেপি নেতাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, তদন্তে বিজেপি নেতার বাড়িতে ফরেন্সিক 4 সদস্যের ফরেন্সিক দল এই মুহূর্তে বাঁকুড়ার ওন্দায়। রাস্তায় শুয়ে কাঁদছেন বিজেপি নেতার পরিবার। এই সেই ছবি দেখুন, বিজেপি নেতাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, তদন্তে বিজেপি নেতার বাড়িতে ফরেন্সিক দল এই মুহূর্তে 4 সদস্যের ফরেন্সিক দল বাঁকুড়ার ওন্দায়। এবং যে ছবি, এইভাবে বিজেপি নেতার পরিবারের সদস্যরা রাস্তায় শুয়ে কাঁদছেন, এই ছবি ওন্দার, বাঁকুড়ার ওন্দার এই ছবি সামনে আসছে। জানতে আমরা কে আবার কি করলো আমরা জানি নাই গো, আমরা কোথায় থাকবো, আমরা কি চলে থাকবো। রাস্তায় শুয়ে পড়ে কাঁদছেন বিজেপি নেতার পরিবারের সদস্যরা, কি করবেন তারা? ফরেন্সিক দল বাঁকুড়ার ওন্দায়, ফরেন্সিক দল বিজেপি নেতার বাড়িতে ইতিমধ্যে পৌঁছেছে 4 সদস্যের ফরেন্সিক দল। গোটা বিষয়টা তারা তদন্ত করছে। বিজেপির নেতাকে পুড়িয়ে মারার চেষ্টা ওন্দায়, তারই তদন্তে ফরেন্সিক দল পৌঁছেছে। এবং সেখানে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুরো বাড়ি ভস্মীভূত। আর একই সঙ্গে পরিবারের সদস্যরা তারা রীতিমতন রাস্তায় শুয়ে কাঁদছেন যে তারা এখন কি করবেন, কোথায় থাকবেন, সেই আশঙ্কায় বিজেপি নেতার পরিবারের সদস্যরা এইভাবে রাস্তায় শুয়ে পড়ে কাঁদছেন। 4 সদস্যের ফরেন্সিক দল তারা পৌঁছেছে বিজেপি নেতার বাড়ির এই অবস্থা। অন্যদিকে পরিবারের সদস্যরা তারা আতঙ্কে, তারা আশঙ্কায়, এখন তাদের কি হবে, তারা কোথায় থাকবেন, কি করবেন, তারা ভেবে উঠতে পারছেন না। কান্নায় ভেঙে পড়েছে বিজেপি নেতার পরিবারের সদস্যরা। ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করছে, গোটা বিষয় ফরেন্সিক দল এই মুহূর্তে, ফরেন্সিক টিম পৌঁছে গিয়েছে। একদম সরাসরি ওন্দায় যাই, মৃত্যুঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন। মৃত্যুঞ্জয়, এই মুহূর্তে কি চলছে? ফরেন্সিক টিম পৌঁছেছে, বিজেপি নেতার পরিবারের সদস্যরা এইভাবে রাস্তায় শুয়ে কাঁদছেন। সব হারিয়ে একজন মা এবং একজন বাবা এই মুহূর্তে উঠোনের দুদিকে দুজন পড়ে একেবারে দেখো, খানিকক্ষণ আগে কিন্তু যে ফরেস্টিং দল, সেই দল কিন্তু এসেছিল এবং 4 জনের প্রতিনিধি দল তারা কিন্তু এসেছিলেন এবং যে তদন্ত, সেই তদন্ত তারা কিন্তু শুরু করেছিলেন। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে যে তাপস বাড়ি, সেই তাপস বাড়িকার বাড়ি। এবং এই কিছুক্ষণ আগে যে ফরেন্সিকের আধিকারিকরা তারা এসেছিলেন, তারা পুরো বাড়িটাই একেবারে লাল ফিতে দিয়ে একেবারে মুড়ে ফেলেছেন। এবং এই মুহূর্তে তার থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে তাপস বাড়িকার মায়ের একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। এই তাপস বাড়িকার মাকে দেখতেই পাচ্ছ, তিনি কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়েছেন এবং মাটিতে লুটিয়ে পড়েছেন। কারণ হচ্ছে তাদের একমাত্র যে বসত বাড়ি, সেই বসত বাড়ি যে আগুনে একেবারে ভস্মীভূত হয়ে গেছে এবং তারা এখন কোথায় স্থান নেবে সেটাই কিন্তু তারা ভেবে খুঁজে পাচ্ছেন না। তারা এই মুহূর্তে কখনো লোকের বাড়িতে এবং কখনো গাছের তলায় তারা কিন্তু আশ্রয় নিয়েছেন। এবং এই মুহূর্তে তাপস বাড়িকের একদিকে যেমন মা, তারা সেই যেমন মাটিতে লুটিয়ে পড়েছেন, এবং অন্যদিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে তাপস বাড়িকের যে বাবা, সেই বাবাও কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়েছেন। এই মুহূর্তে গ্রামের মানুষজন তারা এসেছেন এবং তাপস বাড়িকের বাবাকে কিছুটা সুস্থ করার চেষ্টা করছেন। কারণ সকাল থেকে বললে ভুল হবে যে গত বুধবার দিন থেকে তাপস বাড়িকের যে বাবা, সেই কান্নায় একেবারে ভেঙে পড়েছেন এবং সেই কারণের জন্যই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাপস বাড়িকের বাবা রয়েছে, আমি একটু জিজ্ঞাসা করবো যে কি চাইছেন? আমি একটু পুলিশের উপরে আসতে চাই। এই যে যেভাবে তদন্ত হচ্ছে, আপনি সেটাতে খুশি? হ্যাঁ, পুলিশের উপরে খুশি। একেবারে দেখো, তাপস বাড়িকের বাবা এই মুহূর্তে কিন্তু কথা বলতে পারছে না, কিন্তু তিনি কিন্তু অসুস্থ হয়েছেন। তবে গ্রামের মানুষদের এবং তাপস বাড়িকের বাবা, তিনি যেটা দাবি করছেন যে সঠিক তদন্ত হোক, সঠিক তদন্তের পর যারা দোষী রয়েছে তাই সেই দোষীদেরকে চিহ্নিত করা হোক এবং চিহ্নিত করার পর তাদেরকে শাস্তি দেওয়া হোক। কারণ হচ্ছে গত বুধবার দিনে এই যে ঘটনা, সেই বুধবার দিন ঘটনা ঘটেছিল এবং গত বুধবারের পর আজকে শনিবার, এতগুলো দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত করা হলো না এবং কাউকে গ্রেপ্তার পর্যন্ত করা হলো না। এবং তারা চাইছে সঠিক তদন্ত। তবে এই মুহূর্তে গ্রামের মানুষজন তারাও কিন্তু যে বাড়ি রয়েছে, সে বাড়ি, বুধবারের ঘটনা আজকে শনিবার, ফরেন্সিক টিম পৌঁছেছে। পুলিশের কি বক্তব্য তদন্ত প্রক্রিয়া নিয়ে, এখনো পর্যন্ত কিভাবে এগোচ্ছে তদন্ত, কি বলা হচ্ছে পুলিশের তরফে?
এবার একেবারে দেখো পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে তারা কিন্তু তদন্ত ইতিমধ্যেই শুরু করেছেন এবং সেই তদন্তর সাপেক্ষে আজকে ফরেনসিক টিম সেই টিম কিন্তু এসেছিলেন এবং আসার পর তারা তাদের যে নমুনা সেই নমুনা তারা কিন্তু সংগ্রহ করে নিয়ে গেছে এবং পুলিশের পক্ষ থেকে কিছুটা ব্যাঘাত ঘটছে, কারণ হচ্ছে গ্রামের মানুষজন বা পরিবারের মানুষজন কাউকে এখন পর্যন্ত চিহ্নিত করতে পারেননি এবং গ্রামে কোথাও কিন্তু সিসিটিভি নেই এবং সেই কারণের জন্য পুলিশকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। তবে পুলিশ এই যে তদন্ত সেই তদন্ত শুরু করেছেন এবং তাপস বারিকের মা রয়েছেন। কতটা পুলিশের প্রতি আস্থা আছে, পুলিশের প্রতি ভরসা আছে? আমরা কিছু চাইনি, আমরা কি চাইছেন? আমরা শাস্তি চাই যারা আমরা ওইরকম করেছি। কে বা কারো করেছে কি মনে হয়? কাউকে চিনতে পেরেছেন? পারেননি? আমরা খালি শাস্তি চাই, আর কিছু চাই না, আমরা কোনো বিচার চাই। এই যে বাড়িতে তো একেবারে তো পুরো ছাই হয়ে গেছে, এখন কোথায় আশ্রয় নিচ্ছেন, কোথায় থাকছেন? গাছতলে কোথায় থাকবো আমরা, কি খাবো, কোথায় থাকবো? তাপস বারিকের বাড়িতে আগুন জ্বলছে, আগুন জ্বলছে দেখে কারা আগুন লাগিয়েছে জানেন? এই কি আমরা কি করে বলবো? কারা লাগিয়েছে কি করে জানবো? কারা লাগিয়েছে কেউ কিন্তু জানে না এবং হচ্ছে তারা যেটা চাইছেন যে সঠিক তদন্ত এবং সঠিক বিচার। কারণ হচ্ছে ওদা থানার পুলিশ এবং শুধু ওদা থানার পুলিশ নয়, জেলা পুলিশের পক্ষ থেকেও যে একটা টিম গঠন করা হয়েছে এবং সেই টিম কিন্তু এই যে সেই ঘটনার তদন্ত শুরু করেছেন এবং পুলিশ যেটা জানাচ্ছেন যে অতি সত্বর এই দোষীদেরকে চিহ্নিত করা হবে এবং চিহ্নিত করার পর তাদেরকে যথোপযথ তাদেরকে সেই শাস্তি কিন্তু দেওয়া হবে। আর খানিকক্ষণের মধ্যেই কিন্তু এই যে গ্রাম রয়েছে এই গ্রামে কিন্তু শুভেন্দু অধিকারী যিনি রাজ্যের বিরোধী দলনেতা তার আসার কথা রয়েছে। বক্তব্য ক্ষেত্রে তুমি বলছিলে শুভেন্দু অধিকারীর আসার কথা রয়েছে, এখনো পর্যন্ত বিজেপি কি বলছে এই ঘটনা? একেবারে দেখো বিজেপির যে সমস্ত আধিকারিক বা কর্মীরা রয়েছে তারা কিন্তু গত বুধবার দিন রাত্রেই তারা কিন্তু এই গ্রামে এসে পৌঁছেছিলেন এবং গ্রামে পৌঁছানোর পর তারাও কিন্তু আগুন নেমানোর যে কাজ সেই আগুন নেমানোর কাজে তারা কিন্তু হাত লাগিয়েছিলেন এবং এরই পাশাপাশি হচ্ছে যে তারা ওদা থানায় যান। গত বুধবারের ঘটনায় বৃহস্পতিবার দিন তারা কিন্তু ওদা থানায় যান এবং ওদা থানায় গিয়ে তারা একটা লিখিত অভিযোগ সেই লিখিত অভিযোগ জমা করেছিলেন এবং বিজেপির পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হচ্ছে তৃণমূলের দিকে, কারণ হচ্ছে তৃণমূলের যে শাসিত দুষ্কৃতীরা রয়েছে তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছিল এবং সেই দিনেই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছিল যে এই ঘটনার সাথে তৃণমূল কোনোভাবেই কিন্তু যুক্ত নয়, হয়তো এর পেছনে বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে এবং তার জন্য এই ঘটনা এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে যাই হোক, কারণ এই মুহূর্তে কিন্তু যে তাপস বারিক এবং তার পরিবার তারা কিন্তু মাথার উপরে যে ছাদ সেই ছাদ হারিয়েছেন, তাদের একমাত্র যে খড়ের বাড়ি এই খড়ের বাড়িতেই তাদের সম্বল ছিল এবং খড়ের বাড়ি একেবারে পুরো ভস্মীভূত হয়ে গেছেন এবং তারা যেটা চাইছেন যে দোষীদের শাস্তি ছাড়া কিছু নয়। আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব। এই যে দরজা এবং দরজার যে শিকলটা দেখতে পাওয়া যাচ্ছে, এই যে শিকলটাই কিন্তু বাইরে থেকে একেবারে লাগিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরেই কিন্তু এই যে বাড়ির বাইরে কিন্তু পেট্রোল ছিটিয়ে দেওয়া হয় এবং পেট্রোল ছিটিয়ে পরে আগুন ধরে দেওয়া হয় এবং আগুনের যে শিখা সেই শিখা দেখতে পেয়ে গ্রামের মানুষজন আসে এবং তারাই কিন্তু এই যে শিকলটি রয়েছে বাড়ির এই শিকলটা তারা কিন্তু খুলে দেয় এবং খোলার পরেই কিন্তু বাড়ির যে সমস্ত মানুষজন তাদেরকে উদ্ধার করা হয় এবং প্রাথমিকভাবে গ্রামের মানুষজন তারাই কিন্তু সর্বপ্রথম তারাই কিন্তু এই যে আগুন নেমানোর কাজ সেই আগুন নেমানোর কাজে তারা কিন্তু হাত লাগান এবং প্রায় 1 ঘন্টা পর দমকলের একটি ইঞ্জিন এবং ঘটনাস্থলে পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীরা তারা পৌঁছায়, এমনটা কিন্তু গ্রামের মানুষের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এবং তারপরে দীর্ঘ প্রচেষ্টার পর সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এখনো পর্যন্ত কেউই জানে না এবং তার পরিবারের লোকও জানে না। তবে যে শুধু এই যে বাড়িটি রয়েছে শুধু এই বাড়ি নয়, খানিক দূরেই রয়েছে তাপস বাড়ি, সেই তাপস বাড়িকে একটি ওষুধের দোকান এবং সেই ওষুধের দোকানও ভাঙচুর চালানো হয় এবং তার পাশাপাশি তার বাড়িতে যে দোকান সেই দোকানে লুটপাট পর্যন্ত চালানো হয় এবং ওই দোকানে লুটপাট চালানোর পর তারা কিন্তু এই যে বাড়ি সে তাপস বাড়িকে এই বাড়িতে আসেন, এই বাড়িতে আসার পর অগ্নি সংযোগের যে ঘটনা সেই ঘটনা ঘটায়। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যেই গ্রামে এসে পৌঁছাবেন, তিনি কি বলেন বা কি বার্তা দেন সেটা দিকেই এখন তাকিয়ে রয়েছে তার পরিবার এবং গ্রামের মানুষজন। সঙ্গে থাকো মৃত্যুঞ্জয়, সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির এই অবস্থা, বিজেপি নেতাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, যেখানে বিজেপির প্রথম থেকে অভিযোগ ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনা ঘটেছে পাল্টা, সমস্ত অভিযোগ অস্বীকার করে শাসক দল বলছে না এটা বিজেপির গোষ্ঠী কোন দল। সব মিলে এই ঘটনা বাঁকুড়া রন্দার এই ঘটনায় রাজনৈতিক পারদ চড়ছে। এর মধ্যেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি আর কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং তার আগে ফরেনসিক টিম যখন পৌঁছেছে তারা নমুনা সংগ্রহ করছে, তদন্ত করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।